আব্বা ও বন্ধুগণ শুনে রাখেন, পৃথিবীর কত বড় অলি ছিল গো। আল্লাহ যে অলির জীবনে আল্লাহ এক ওয়াক্ত তাহাজ্জুদ নামাজ কায়দা হয় নাই। হুজুর কোন অলি? আব্বারে তার নাম হলো হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ। হাজার হাজার ভক্তবিন্দু, হাজার হাজার মুরিদান ছিল হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ। একদিন তার মুরিদান ভক্তবিন্দুরা বলে, ওস্তাদি গো, ও গো ওস্তাদি, আপনি যেদিন মারা যাবেন, আপনি যেদিন দুনিয়া ছেড়ে চলে যাবেন, আপনার জানাজার ইমাম কে হয়ে দাঁড়াইবে? ও গো হুজুর, আপনার জানাজাটা কে দিবে? হযরতে বাকি বিল্লাহ বলছে, এ বেচারা শুনে রাখো, আমি তোমার উস্তাদ, আমি তোমার হুজুর বলি যাই, আমার জানাজার ওই মানুষ ইমাম হবে যার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ নামাজ কায়দা হয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আব্বা সোনারে, হযরতে বাকি বিল্লাহ দুনিয়া থেকে চলিয়া গেলেন। পৃথিবীতে এমন কোন মানুষ, এমন অলি আউলিয়া নাই মৃত্যু ছাড়া চিরকাল জিন্দার হয়ে নাই। বাকি বিল্লাহ দুনিয়া বিদায় নিয়ে নিলেন। হাজার হাজার ভক্তবিন্দুরা কান্দে, আরে আমার হুজুর বলে গেছে, আমার হুজুর ইমাম, জানাজার ইমাম ওই মানুষ হবে যার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ কায়দা হয় নাই। জানাজা শুরু হয়ে যাবে, হাজার হাজার মানুষ জানাজার কাতারে লাইন হয়ে গেলেন। ভক্তবিন্দুরা বলল, কে আছেন গো? আমার উস্তাদের জানাজার ইমাম ওই মানুষ হবে যার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ কায়দা হয় নাই। তিনি আসি আমার উস্তাদের জানাজাটা দেন। ওই দিন দেখতেছে কোন ইমাম হইয়া কোন আলেমও সামনে যেতে পারে না, কারণ সবাই গ্যারান্টি দিতে পারে না। আমার 5 ওয়াক্তের গ্যারান্টি নাই, তাহাজ্জুদ গ্যারান্টি দিতে পারবো না। যেরকম ঠিক না বিধি বাবা, যে মানুষটা তাহাজ্জুদ নামাজ কায়দা না হয়, তার ওয়াক্ত নামাজ কায়দা হবে? তার কত বড় কঠিন নামাজ তাহাজ্জুদটা। আল্লাহকে আপন কাছে আনার জন্য একটা নামাজ হলো তাহাজ্জুদ নামাজ। যেরকম সুবহানাল্লাহ। সবাই ভাবে, ভক্তবিন্দুরা বলে, গো কে গো আছেন আমার উস্তাদের জানাজাটা দিবেন যার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ নামাজ কায়দা হয় নাই? ওই দিন বাকি বিল্লাহ রহমাতুল্লাহ ইমাম মেলে না। ওই জানাজার জায়গায় ইমাম হয়ে কেউ দাঁড়ায় না। ভক্তবিন্দুরা কান্দে, ওস্তাদি গো, ও গো ওস্তাদি, কেন গো ওস্তাদি এই ওসিয়ত করে গেলেন? আজকে তোমার সামনে জানাজার ইমাম আমরা খুঁজে পাই না। কে তোমার জানাজা দিবে? কেউ তো তোমার সামনে কেউ দাঁড়াইতে চায় না। ভক্তবিন্দুরা পাগল হয়ে গেল, কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেল। এমন সময় একটা মানুষ দ্রুত বেগে ঘোড়ার পৃষ্ঠে চড়িয়া হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ ওই লাশের সামনে আসি দাঁড়াইয়া গেলেন। লোকটার মুখে ফেলাপ লাগা, পর্দা লাগা, লোকটাকে চেনা যায় না। উনি দাঁড়িয়ে বললেন, ভাই সবাই খারাপ হয়ে যাও, আমি হুজুরের জানাজার আমি আজকে ইমামতি করবো। যেরকম সুবহানাল্লাহ। সবাই দাঁড়িয়ে গেল, জানাজার শুরু হয়ে গেল। 1 তাকবীর, 2 তাকবীরে, 3 তাকবীরে, লাস্ট তাকবীরে সালাম যখন শেষ হয়ে যায়, ওই লোকটা ওই দৌড়ে যে ঘোড়ার পৃষ্ঠে আবার উঠিয়ে যায়। ভক্ত মুরিদানরা চিনতে পারলো না, ইনি কে গো, বাড়ি কোন জায়গার, বাড়ির নাম কি গো? দৌড়ে যা ওই ঘোড়ার লাগামটা টানে ধরো, কে গো
হুজুর আমার উস্তাদের জানাজার আপনি হলেন কে গো, তোমার পরিচয়টা কি? তোমাকে চিনতে পারলাম না, তোমাকে আমরা চিনলাম না, মুখের মধ্যে পর্দা লাগা। ও হুজুর আপনার মুখের খেলাপটা পর্দাটা সারে দেন, আমার উস্তাদের জানাজা দিলেন তোমার পরিচয় না দেওয়া পর্যন্ত আমরা তোমার ঘোড়ার লাগাম সারিয়ে দেব না। জোরে কোন সুবহানাল্লাহ, লাই তাকবীর। ওস্তাদজি কোথায় তোমার বাড়ি? চিনলাম না, পরিচয় দাও। আমার ওস্তাদের আপনি জানাজা দিলেন, যতক্ষণ পর্যন্ত পরিচয় দিবেন না গো ওস্তাদজি, অতক্ষণ পর্যন্ত আমরা ঘোড়া লাগাম তোমার ছাড়ে দেব না। তখন বললো ঘোড়ালা বলে, এ বেচারা রে, তোরা আমাকে চিনতে পারবেন না, আমার ঘোড়ার লাগাম ছাড়ি দাও। আমি দুনিয়ার বুকে এমন ওসিয়ত করে গেলাম, আজকে আমার জানাজার ইমাম হয়ে কেউ দাঁড়াইতে পারে না। বেটারে আল্লাহ বসো বাকি বিল্লাহ, তুমি এমন দুনিয়াতে ওসিয়ত করে আসছো, আজকে তোমার জানাজার ইমাম কেউ হইতে চায় না। যার বাকি বিল্লাহ যা, তুমি নিজের জানাজা তুমি নিজে দিয়ে আসো। যদি কোন সুবহানাল্লাহ নাই থাকবে। আরে বাবা, লোকটা ঘোড়ার পৃষ্ঠে চড়ে দ্রুত বেগে চলে গেল। কিছু দূর যাওয়ার পরে লোকটা দেখা যায় না। পৃথিবীর এমন একজন ওলি ছিল নিজের জানাজার নিজে দিয়েছ, সে হলো হযরতে বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ। শোনারা, আজকে আপনার জানাজার কি দিবে, আপনার মার জানাজার কি দিবে, আপনার বাবার জানাজার কি দিবে, এখনো জানাজারে একটা ইমাম পয়দা করতে পারি নাই। যেরকম ঠিক না ঠিক? আপনার সোনার চানরা নালে বাপজন সোনারা বুঝি রাখেন। ও বাবারা, কমপক্ষে একটা বাচ্চাকে আল্লাহ রসুল বলল ওই বাচ্চারা জানাজার জন্য হলে ওই বাচ্চাটাকে আল মাদ্রাসাতুল বাইতি, মাদ্রাসার দিকে তোমাকে দিতে হবে। রসুল বলছে আওলাদুন সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তান যদি হয়ে তোমার জন্য দোয়া করে, সেই দোয়া আল্লাহর কাছে সরাসরি কবুল হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু শোনার চানারা আম্মারা, আমরা সমাজের মানুষ কমপক্ষে একটা করে জানাজারের, সমাজে 5 ভাই 5 ছেলে হলে একটা ছেলে জানাজারের বানাই, ঠিক না ঠিক? একটা ছেলে 5টার মধ্যে একটাকে ছেলে বাড়ির জানাজার ইমাম বানাই। 3টে আছে একটা জানাজার ইমাম বানাই, 5টা আছে একটা বানাই। তোর বংশের মধ্যে যত মানুষ হবে উনি হবে সেই জানাজার ইমাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছে ইয়ানতাবাহু বিহি শাইয়ান, যতদিন পর্যন্ত ইলমে ইয়ানতাবাহু বিহি শাইয়ান, যতদিন ইনি ইলম প্রসার করবে আর যত ইলম শিখবে, প্রতিটা ইলমের সওয়াব তুমি কবরে শুয়ে পাবা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, ও আমার সোনা চান হেনাস্তলার মা বোনেরা, শুনি রাখো মা, বহু দূর থেকে এসেছেন মা। আল্লাহ নবী কি বললো, ও মা তোরা তো আছেন মা বহু দূর থেকে। গত রাতে যে জলসা করছিলাম আসামে খাদিজাতুল কুবরা বানান মাদ্রাসায়, ও মা এই পুরুষের থেকে 5 গুণ মহিলা বেশি হচ্ছিল। আজকে জানি না গো মা, বহু দূর থেকে আসি প্যান্ডেলে প্রজেক্টরের মাধ্যমে আমাকে তোরা দেখতেছেন রে মা। আমার আল্লাহ রসুল কি বললো মা, ভালো করে শোনো। আল্লাহ নবী বললো আলমার আতুই যে সাল্লাত খামসাহা, আমার নবী বলে কোনো একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার নবী বলবো সালাত ফারাজাহা, ওই মেয়েটা যদি ও বাবা পর্দায় পশিদায় থাকে, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, নবী বলো
আতাত বালাহা, ওই মেয়েটা যদি নিজের স্বামীকে আপন করে নেয়, স্বামীকে ভালোবাসে, ওই নবী বলল ফাকাদ কুলুমা নাই আবু আবিল জান্নাতিল সাদ। নবী বলল ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা ওই দিন খোলা রাখবে। যেরকম সুবহানাল্লাহ। মা বলে গো তোমরা নিয়ত করো হুজুর আমার পেটে যাতে একটা মুক্তি জন্ম হয়। মা এখনো তোর পেটে মা আল্লাহর ওলি আসবে, মাওলানা আসবে মা, মুক্তি আসবে মা, কোরআনের হাফেজ জন্ম নিবে মা। তোমার যদি নিয়ত সই হয় মা, হাসানাত তোর চরিত্রটা যদি পবিত্র হয় মা, তুমি মাওলানার মা হতে পারবি মা, তুমি মুক্তির মা হতে পারবি মা, তুমি মুহাদ্দিসের মা হতে পারবি মা। ওই দিন তোর জানাজা ওই তোর সন্তান সামনে দাঁড়ে দাঁড়ে দোয়া পড়বে মা। কিন্তু মা তুমি এখনো মা তুমি নিয়ত করি না আল্লাহ আজকে হেনাজতলাতে আল্লাহ একটা ছেলের মাথায় পাগড়ি দিল, আল্লাহ নিয়ত করলাম আল্লাহ তুমি আমাকে আর একটা সন্তান দাও, আমি কোরআনের হাফেজ বানাবো। যেরকম সুবহানাল্লাহ। মা বুখারী 1 নম্বর হাদিস আছে মাইন্না মা ভালো নিয়ে তুমি যদি নিয়ত করো মা আল্লাহ এখনো তোর পেটে ওই কুতুবে আলম পাঠিয়ে দিবে। যেরকম সুবহানাল্লাহ। মা বোনেরা নবীজির প্রথম স্ত্রী ছিল মা হযরত খাদিজাতুল কুবরা। মা রে খাদিজা নামের বহুত মহিলা এই চিলাখানা হেলাস্তলায় পাওয়া যায়, যায় না? মা বোনেরা নবীজির 2 নম্বর বিবি ছিল হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও মা নবীজির 3 নম্বর বিবি ছিল হযরত মা আয়েশা সিদ্দিকা আম্মা জান। নবীজির 4 নম্বর বিবি ছিল হযরত জয়নব। নবীজির 5 নম্বর বিবি ছিল হযরত হাফসা। নবীজির 6 নম্বর বিবি ছিল হযরত উম্মা সালমা। নবীজির 7 নম্বর বিবি ছিল হযরত উম্মে হাবিবা। নবীজির 8 নম্বর বিবি ছিল হযরত মাইমুনা। নবীজির 9 নম্বর বিবি ছিল হযরত সুফিয়া। নবীজির 10 নম্বর বিবি ছিল হযরত রায়হানা। নবীজির 11 নম্বর বিবি ছিল হযরত মারিয়া। ও মা নবীজির একটাকে 11 জন বিবি চলে গেছে মা। জীবনে নবী কোনোদিন কোন বিবির দ্বারা কষ্ট পায় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কত বাবা বর্তমান যার 1 জন বিবি আছে কিন্তু ওই বিবির দ্বারা স্বামী কষ্ট পায় না, না পায়? জোরে কোন। কত বিবি আছে স্বামী আইতোতে নাকে ডাকে ঢিকে ঢিকে না বাবা। আর হাফেজের মা হবার চায়, কারির মা হবার চায়, যে স্বামী যে উঠে রে বা কত নারী আছে আমরা তাদের ডাকে ডাকে ঢিকি ফেলায়। বুতি কোষ আফসা মালা কালকে হেনাস্ত্র দেখছে বউ দেখতো এলে কথা যেই ভাষণ দিয়েছে কল যে খালি উড়ি উড়ি যায়। এই কয়দিন আগে বউ আন্দার ঢিকি ফেলাইছো, নাক দিয়ে অক্ত খালি গেল গেলে পড়ে। ওই বুমুই তো জানো না মানুষটা এমন সাদা কাহ কয় নাই। কত বাবা বউ যদি কাউ নাক ঢিকে কোনদিন চিড়িয়াখানাত কবে বউ নাক ফাটাইছে কবে বাবা রে। আমার মা বোনেরা ও সোনার চাল মা বোনেরা, মা বোনেরা গো নবীজির স্ত্রী হযরত মা আয়েশার একটা গুণ ছিল। মা কি নবীজির স্ত্রী কোন বংশের মেয়ে ছিল? আয়েশা কোন বংশের মেয়ে তুমি কি জানো না? ও মা আয়েশা আম্মা ছিল মদিনার প্রথম রাষ্ট্রপতি, প্রথম খলিফাতুল মুসলিমিন। ওরে রাষ্ট্রপতির দ্বিতীয় কন্যা আবু বকর ছিল মদিনার প্রথম খলিফা। আবু বকর 2টি মেয়ে ছিল। 1 নম্বর মেয়ে ছিল হযরতে আসমা, আর 2 নম্বর মেয়ে ছিল হযরতে মা আয়েশা। আয়েশা ছিল আবু বকর দ্বিতীয় মেয়ে। আয়েশা আম্মা ছিল কোরআনের হাফেজা। যেরকম সুবহানাল্লাহ। আর বর্তমান যুগের সমাজের নারীরা বাড়ি বাড়ি হলো ঝগড়ির হাফেজ। তোর ঠিক না বেশি বাপরে বাপ কি ঝগড়া করে রে বাপ। কাল পার্টিক বাড়িতে স্বামী যদি কালা হয় স্বামীর নাম ধরে কালটু। যদি
তোমার চিড়িয়াখানা না হয়, হেনাস্তলা তো না হয়, স্বামী যদি মোটা হয় ডাক দেয় মোটার ডাংরা, ঠিক না ঠিক? ও মা, স্বামী যদি ওই মনের মতো না হয় ওই স্বামীর দিকে ভালোবাসা দেয় না। আল্লাহ রসুল বলল ওয়াতাত বালাহা, তোমার স্বামী যখন বাড়িতে যাবে রে মা, ও মা রসুল বলল ওয়াজাউ জুহা আনহা রাজি, তোমার স্বামী যদি তোমার উপরে রাজি খুশি হয়ে যায়, নবী বলল তা খালাতিল জান্নাত, সেই মেয়েটা হবে সর্বপ্রথম জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। পান্তবা বর্তমান যুগে ডিজিটাল নারী রে বাপ, কয় বুগো জীবনে 51 নম্বর পাং নাই কে, তো স্বামী করি দেয় না, এক দম আছে ইয়ার, ঠিক আছে ঠিক? যেখান থেকে মোর দিদি মাসে মাসে ঠুকে ঢক্কির ভান্ডার ভাগে, যখন ঠিক নেবি ঠিক। ও মা বলি না, শুনি রাখো মা, মা আয়সার এত কোমল স্ত্রী শোনো মা, দুনিয়ার নারীরা আয়সা আম্মাজনের যদি হাতের একটা আঙুলের রূপ যদি দেখতো, ওই দুনিয়ার নারীরা কোনোদিন স্বামীর সঙ্গে অহংকার করতো না। মা তোমার চামড়াটা নতুন ধলা মা, সাদা মা, কালা স্বামীকে দেখলে তুমি গাইল পারো, এই হাদিসটা জানো না? আল্লাহ রসুল বলছে যে নারী স্বামী নিন্দাকারী সেই নারীর জন্য জান্নাত হারাম। এই হাদিসটা জানো না? মা তুই কথায় কথায় স্বামীকে নিন্দা করো, মা তুমি তাহাজ্জুদ যদি পড়ো, মা রোজাও যদি রাখো, কোরআন তেলাওয়াত করো, আমার রসুল বলো ওই নারীটা হবে জান্নাত পাবে না।